হ্যালো বন্ধুরা, ছায়া দেবী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো শনিবার, নিরামিষ, আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে সকালবেলা অনেক কাজকর্ম ছাড়লাম, মেঘলা মেঘলা সকালটা একবার করে মেঘ করছে, একবার করে একটু করে রোদ বেরোচ্ছে। অনেক কাচাকুচিও করলাম, মেরিচ ছিল, বেশ ছিল, আর টিফিন বানাতে চলে এলাম। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে আজকে নিরামিষ। তা এই যে দেশ থেকে আমার মা এসেছিলো, আলু ছোটো ছোটো আলু নিয়ে এসেছিলো, দেশি আলু। তাহলে একটু আলুর দম বানাবো। তা আলুটা যে ভিজিয়ে, মাটি ছিল ভিজিয়ে রেখেছি। আর ওদিকে আলু ভাজা করছি, তার সাথে করবো পরোটা। আর আলুর দম করবো। তোমার দাদাভাই বলছে তাহলে একটুখানি নিরামিষ যেমন একটু পোলাও করে দাও, আর আলুর দম করে একটু আমের চাটনি করো। তাই জন্য যে আলুটা ভিজিয়ে রেখেছি, আর আলুটা ভেজে নিচ্ছি, আর ময়দাও মেখে রেখেছি। আলুটা ভাজা হয়ে গেলে পরোটাটা সেঁকে আর ওটাকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, চলো আলুটা ভাজা হোক। চলো বন্ধুরা, আলু তো ভেজে নিয়েছি, নিয়ে রেখে পরোটা তো ময়দা মেখে রেখে দিয়েছিলাম। এই যে পরোটাটা লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে এবারে খেতে দিয়ে দেবো। দিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলো ধুয়ে আর সেদ্ধ করে নিয়েছি যে প্রেশারে। আর আমের চাটনি করবো বলে আম সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, চলো খেতে দিয়ে দিই, তারপরে আবার রান্না জোগাড় করবো। চলো বন্ধুরা, আলুটা তো সেদ্ধ করে যে ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর এখানে আদা কাঁচা লঙ্কায় যে বেটে নিয়েছি, টমেটো তার সাথে। আর এখানে কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেলও দিয়ে দিলাম, সর্ষে তেল। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, নিরামিষ যেহেতু। চলো ফোড়নটা তো ভেজে নিলাম, নিয়ে এই যে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার মশলা, বাকি মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনে, লঙ্কা, নুন, হলুদ, সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষ। চলো এই যে মশলা দিয়ে দেবো, যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। চলো ভালো করে যে মশলাটা কষিয়ে নিই, তারপরে আলুটা দেবো। চলো বন্ধুরা, মশলা তো ভালো করে কষিয়ে নিলাম, এবার আলুটা দেবো। দিয়ে আলুটা দিয়ে একটু দেখাবো, তারপরে জল দেবো। চলো বন্ধু, আলুর দমের মশলা, আলু ভালো করে তো কষিয়ে নিলাম একসাথে। দিয়ে এই যে গরম জল করে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে দেবো। এইটুকু জল থাক, সেদ্ধ তো করেই নিয়েছি, এটুকু জল থাক, হোক, তারপর ধনে পাতা দেবো, একটু গরম মশলা দিই না বাবা। চলো বন্ধুরা, আলুর দম তো এই যে হয়ে গেছে কষা কষা। এই যে উপর দিয়ে একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর দেবো ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। দিয়ে পোলাওটা বসাবো। পোলাওটার মধ্যে তো আদা, ঘি, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওটা নামিয়ে দিই। চলো, আলুর দম আমার রেডি একদম। চলো বন্ধুরা, আমি কড়ার মধ্যে তো যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল আর 1 চামচ ঘি দিয়েছি। হ্যাঁ, তেল আর ঘি গরম হয়ে গেছে, যে গরম মশলা দিয়ে দিলাম। এখানে তেজপাতাও দিয়ে দিচ্ছি। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিচ্ছি কাজু কিশমিশটা তেলের মধ্যে। আর এখানে আমি যা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি, জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে চালের মধ্যে যে আদা, ঘি আর দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝাড়িয়ে একটু দিয়ে। চল, এটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চালটা তো ভালো করে ভেজে নিয়েছি, এবারে গরম জলটা দিয়ে দেবো আমি। চলো, জলটা তো গরম করে নিয়েছি উষ্ণ, এবারে চালটা ভেজা আছে, এবারে দিয়ে দেবো জলটা। জলটা তোমরা যা চাল নেবে তার ডবল সবসময় জল দেবে, দিলেই ঠিকঠাক একদম হবে। চলো, এবারে আমি একটু গ্যাসটা এখন জোরে দেবো, দিয়ে একটু ফুটলে তারপরে কমিয়ে দেবো, আর একটা চাপা দিয়ে দেবো। তারপরে মিষ্টি দেবো, জলটা টানে, আর নুনটাই জলের মধ্যেই। চলো, এবার তো ফুটছে, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চলো, চিনিটা পরে দেবো, চিনিটা জলটা টানবে, তারপরে চিনিটা দেবো। চলো ফুটুক, আমি একটা চাপা দিয়ে দিই, গ্যাসটা একটু কমিয়ে। চলো বন্ধুরা, জলটা তো টেনে নিয়েছে, আর এর উপরে এই যে চিনি ছড়িয়ে দিচ্ছি। পোলাওতে তো একটু চিনি বেশি দিতে হবে, তার জন্য একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে আর চাপা দিয়ে রেখে দিলে আর যে বাকি জলটা আছে ওটাও টেনে যাবে। চলো, একটু ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে দিই।
পোলাও তো বেড়ে দিয়েছি, ছেলেকে বলছি তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, মেয়েকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে চাটনি তো করেছি তার সাথে, এই যে আমের চাটনি আর এই যে আলুর দম কষা কষা। চলো খেতে দিয়ে দিই ওদেরকে, ভাতটা এতে পোলাওটা তো বেড়ে দিয়েছি, আলুর দমটা দিয়ে দিয়ে খেতে দিয়ে দিই। পড়তে যান, দুপুরবেলা পড়া আছে, তা পড়তে বেরিয়ে যাবে, আগে খেয়ে নিই। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো।